আচ্ছা, আমাদের চট্টগ্রাম, খুলনা, হচ্ছে যশোর, এইগুলো নাকি এখন আবার দাদা বাবুরা চাচ্ছে। চাচ্ছে মানে হুমকি দিচ্ছে যে এইগুলা 10 মিনিটের মানে 10 মিনিট সময় লাগবে ভারতের। চট্টগ্রাম সহ খুলনা, তারপরে যশোর, এইগুলা নাকি ভারতের দখলে নিতে মাত্র 10 মিনিট সময় লাগবে ভারতের। তো আগেরকার সময়ে আমরা আমাদের মুরব্বীদের মুখে শুনেছি যে পূর্ব পাকিস্তান যখন ছিল তখন নাকি কলকাতা, আসাম, ত্রিপুরা, নগরকোট, তারপরে হচ্ছে হিমালয়, পরে ওই দিক দিয়ে জাফলংয়ের ওই দিক দিয়ে শিলং, এই রাজ্যগুলো নাকি আমাদের পূর্ব পাকিস্তানের মধ্যে ছিল। তো এটা নাকি বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যুদ্ধ হওয়ার সময় এটা নাকি মানে ভাগ হয়ে ভারতের ভিতর চলে গেছে। তো আমার কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে প্রায় বেশ কয়েকটা রাজ্য অলরেডি ভারতের মধ্যে চলে গেছে। ভারত অলরেডি নিয়ে গেছে, দাদা বাবুরা নিয়ে গেছে। তো এখন খুলনা, তারপরে বাংলাদেশের অর্থনৈতিক সব থেকে বড় একটা অবস্থান হচ্ছে খুলনা। অর্থনৈতিকের যে সমস্ত হালচাল তার বড় একটা পার্সেন্টেজ খুলনা থেকে আসে। এরপর হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম তো বন্দরনগরী এলাকা, চট্টগ্রামের কথা বাদ দিলাম। চট্টগ্রাম, খুলনা, যশোর, বাংলাদেশের সম্পদ বলা হয় যশোরকে। তো এই তিনটা জায়গা নাকি ওরা নিয়ে যাবে বাংলাদেশ থেকে। তো আমার কথা হচ্ছে ঢাকার থেকে চট্টগ্রাম যাইতে তো ব্রাহ্মণবাড়িয়া পড়ে, কুমিল্লা পড়ে, তো কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়া নিবেন না? ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লাও নেন। তো ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে আরেকটু বলি। যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতের করিডোর সিস্টেম ভারতকে অ্যালাউ করছিল, তখন ব্রাহ্মণবাড়িয়ার দিক ভিতর দিয়ে যদি যেতে পারতো, ওরা করিডোরটা নিতে পারতো, তাহলে ওদের প্রায় 250 কিলোমিটার পথ কমে যেত। কিন্তু ওরা সেটা ব্রাহ্মণবাড়িয়ার দিক দিয়ে না করে রাজশাহী দিয়ে, মনিরামপুর দিয়ে ওদিক দিয়ে নিছে। তাতে ওদের 250 কিলোমিটার রাস্তা বেশি হয়েছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আসে নাই। তাহলে চিন্তা করেন ব্রাহ্মণবাড়িয়া কি জিনিস, আমাদের বাংলাদেশের সম্পদ ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়া করোনার সময় এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আই এম সরি টু সে, যে আমি এটা বোঝানোর জন্য বলতেছি যে এই করোনার সময় আমাদের বাংলাদেশের গর্ব ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন, যখন পুরো পৃথিবীটা করোনা ক্রাইসিসে ভুক্তভোগী, তখন এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন সামাজিক দূরত্ব বজায় রেখে 5 হাত বড় বড় লাঠি দিয়ে মারামারি করছে। তো এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ঠিক আছে, করোনার সময় সামাজিক দূরত্ব বজায় রেখে 5 হাত বড় 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 5 হাত লাঠি নিয়ে নিয়ে বাঁশ নিয়ে নিয়ে ওরা মারামারি করছে। ঠিক আছে, একটা অটোর চাকা পাঞ্চার হওয়া নিয়ে 14 গ্রাম নিয়ে মারামারি লেগে যায়। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ঠিক আছে, বাসের ভাড়া 1 টাকা কম নিয়ে, 1-2 টাকা বাসের ভাড়া কম নিয়ে হচ্ছে মারামারি লেগে যায়। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ঠিক আছে, তো ব্রাহ্মণবাড়িয়াটাও একটু নেন, ফুল প্যাকেজ নেন। শুধু খুলনা আর চট্টগ্রাম নিবেন কেন দাদা বাবুরা? খুলনা, চট্টগ্রাম আর যশোর নিলে তো হবে না, ব্রাহ্মণবাড়িয়াটাও অ্যাড করেন সাথে। এখন কথা হচ্ছে যে 10 মিনিটে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল, খুলনা অঞ্চল নিয়ে নিবে ভারতের মধ্যে, তাহলে নিচ্ছে না কেন? নেপাল থেকে লাথি খেয়ে ভিতরে ঢুকে যাচ্ছে, শ্রীলঙ্কা থেকে লাথি খেয়ে রয়ের এজেন্টরা ভারতের ভিতরে ঢুকে যাচ্ছে, আর আসছে বাংলাদেশের মতো একটা বীরের জাতির সাথে, তাদের 10 মিনিটের মধ্যে তাদের বেশ কয়েকটা বিভাগ নিজেদের আওতায় নিয়ে নেবে। এত সহজ? বাংলাদেশটা এত সহজ? এই বাংলাদেশে চলন্ত ট্রেনে আগুন ধরায় দেওয়ার রাজনীতি চলে। এই বাংলাদেশের চলন্ত বাসের টায়ার আগুনে পোড়ায় দেওয়ার রাজনীতি চলে। এই বাংলাদেশটা তো এত সোজা না। এই বাংলাদেশে সামান্য কলেজের সংঘর্ষ পুরো দেশের মধ্যে ঘটে যায়। এত সহজ তো না। বাংলাদেশের রাজনীতি তো এত সহজ না। বাংলাদেশের রাজনীতিটা আগে বুঝতে হবে। এদেশে চলন্ত ট্রেনে আগুন ধরায় দেওয়ার রাজনীতি চলে, আর আপনি আসছেন 10 মিনিটে খুলনা চট্টগ্রাম দখল করতে। এত সহজ না। এই বাংলাদেশের হচ্ছে এই বাংলাদেশে কার জন্ম হয়েছিল, কাদের মানে কোন কোন সন্ত্রাসের জন্ম বাংলাদেশে হয়েছে জানেন? খোঁজ নিয়ে দেখেন। ঠিক আছে, একটু খোঁজ নিয়ে দেখেন ইরশাদ খান কে। ঠিক আছে, তো এইসব ইরশাদ খানদের জন্ম বাংলাদেশে হয়েছিল, যেখানে ছোট ছোট পিচ্চিরা হচ্ছে বোতল বোম নিয়ে দৌড়ায় বেড়ায়। তো বাংলাদেশটা নিয়ে অত সহজে ভাবেন না। বাংলাদেশ নিয়ে ভাবনা চিন্তা বাদ দেন। বাংলাদেশ নিয়ে যদি দুঃস্বপ্ন দেখেন, স্বপ্ন দোষ হয়ে যাবে। ভারতকে বলতেছি, দাদা বাবুদেরকে বলতেছি, বাংলাদেশ নিয়ে যদি স্বপ্ন দেখেন, দুঃস্বপ্ন দেখেন, ওটা স্বপ্ন দোষ হয়ে যাবে।
সামান্য নেপালের চুল ছিঁড়তে পারেন না, আসছেন বাংলাদেশে নিয়ে। এই বাংলাদেশের পূর্ব নাম পূর্ব পাকিস্তান ছিল, বাংলাদেশের জন্ম পূর্ব পাকিস্তান থেকে, ঠিক আছে? সামান্য নেপালের চুল ছিঁড়তে পারতেছেন না, আসছেন বাংলাদেশের 10 মিনিটে বাংলাদেশের খুলনা চট্টগ্রাম দখল করতে। ইটস নট ইজি। দাদা বাবুদেরকে আমি একদম লাউড অ্যান্ড ক্লিয়ার বলতে চাই যে এই বাংলাদেশে, ঠিক আছে, বাংলাদেশটা হচ্ছে একটা নোংরা রাজনীতির দেশ। এইখানে রাজনীতির খেল খেলতে আসেন না, একদম পিছন মারা খেয়ে চলে যাবেন। বাংলাদেশের সাথে রাজনীতির খেলা খেলতে আসলে পিছন মারা খেয়ে চলে যাবেন, ঠিক আছে? তলে কিছু থাকবে না, একদম ফাঁকা হয়ে যাবে। তো যা আছেন এখনো আপনাদের দেশে প্রায় 12 থেকে 13 কোটি মানুষ মনে করেন সকালবেলা নিজেদের ঘরের ওয়াশরুম খুঁজে পায় না, বাইরে চলে যায়, ঠিক আছে? তো এই লজ্জা কিভাবে ঢাকবেন বহির্বিশ্বে, সেই চিন্তা করেন। পুরো ভারতের প্রায় 7 থেকে 8টা প্রদেশের মানুষ 3 বেলা খাইতে পারতেছে না, আর তারা ফকিন্নির পুত্রা আইতেছে এখানে ফুটানি দেখাইতে, ঠিক আছে? 3 বেলা খাইতে পারতেছে না ঠিক মতো, ফকিন্নির বাচ্চারা আবার ফুটানি দেয়। বাংলাদেশের খুলনা চট্টগ্রাম অঞ্চল, বাংলাদেশের মানুষ আলিশান ভাবে চলে, তোদের মতো ফকিন্নি না। বাংলাদেশের যে লোকটা রিক্সা চালায় তার বাসায় যেয়ে দেখিস বাংলাদেশের মানুষ কতটা বিলাসিতা জীবনযাপন করে, ঠিক আছে? দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতির দিনেও বাংলাদেশের মানুষরা মনে করে সেরকম হেডার নিয়ে চলে, তোদের মতো ফকিন্নির বাচ্চারা না।